সুপ্রভাত বন্ধুরা, শুভ রথযাত্রা আমাদের আসছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা ওনারা আসছেন। তার প্রাক্কালে এই যে রথযাত্রা, এই রথ, এটা কি, কেন হয়, এর কি অন্তর্নিহিত ব্যাপার, সেটা আজকে বলবো বলেই এসেছি। পুরীর রথের ৪২টি চাকা, বলদেবের রথের ১৪টি, জগন্নাথের রথের ১৬টি আর সুভদ্রা দেবীর ১২টি। ২০৬টি কাঠ দিয়ে জগন্নাথের রথ তৈরি হয়, ঠিক যেমন আমাদের দেহ ২০৬টি হাড়। মানে এটা অনেকটা সিম্বলাইজ করছে আমাদের দেহকে। রথ দর্শনে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করছেন, অপলোক নয়ন দর্শন করছেন জগন্নাথ। রথ চলতে চলতে মাঝে মাঝে থেমে যায়। এর কারণে রাধা ভাবে বিভোর মহাপ্রভুকে তাল করে দেখার জন্য রথ একটু থামে, আবার একটু চলে। অনেক ভক্তের মাঝে মহাপ্রভুকে না দেখে জগন্নাথ থেমে যান। রথ যে অপ্রকৃত কারণ তা প্রভু জগন্নাথের ইচ্ছা শক্তিতে রথ চলে। আজও রথ চলে জগন্নাথকে দেখে রাধা ভাবে বিভোর মহাপ্রভু আনন্দে নেচে নেচে যায়। রথের চাকা জগন্নাথ দেবের ইচ্ছা ছাড়া এক কণাও সরবে না। সেটা যে কেন হয় সেটা আমরা বুঝতে পারলাম। বলভদ্রের রথের নাম হলো তালধ্বজ বা হলধ্বজ। এতে ১৪টি চাকা আছে। ১৪টি চাকা মানে ১৪টি ভুবন। গুরুতত্ত্বের অধীন ১৪টি ভুবন। দেবতাদের দ্বারা প্রদত্ত যে সুভদ্রা দেবীর রথ, তার নাম হলো দর্পদলন বা পদ্মধ্বজ। রথের উচ্চতা ৩১ হাত। এই রথে ১২টি চাকা আছে। এর অর্থ ভজনের সময় ১২ মাস। তার মানে প্রতিদিন ভক্তিঙ্গ যাজন করতে হবে, প্রতিদিন ভগবানের নাম স্মরণ করতে হবে, প্রতিদিন জগন্নাথ, বলরাম, সুভদ্রার নাম স্মরণ করতে হবে। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ বা কপিধ্বজ। এই রথের ১৬টি চাকা। রথের রং পিত। রথ যখন চলে প্রথমে থাকে বলদেবের রথ, কারণ বলদেব দাদা, আবার জগৎ গুরুতত্ত্ব, তিনিই তো নিত্যানন্দ। সবার জীবনে আগে গুরু কৃপা আসতে হবে, তারপর চলে সুভদ্রার রথ। সুভদ্রা হলো ভক্তি তত্ত্ব। গুরু কৃপার পরে আসে ভক্তি মহারানী, কারণ ভক্তির ঠিকানা শ্রী গুরুপদে। আর গুরুদেব হলো ভগবানের করুণা মূর্তি। তারপরে যায় জগন্নাথের রথ। প্রথমে গুরুদেব, তারপর ভক্তি, তারপর ভগবান জগন্নাথ। সম্পূর্ণ রথ শুধুমাত্র কাঠের তৈরি, ফলে রথ চলার সময় কাঠের কড়কড় শব্দ হয়। এই শব্দটিকে বলা হয় বেদ। জগন্নাথ দেবের রথের প্রতিটি অংশ অত্যন্ত পবিত্র। ৩টি রথে ৩৩ কোটি দেবদেবী অধিষ্ঠান করছেন, ফলে রথের রশি স্পর্শ করলেই ৩৩ কোটি দেবদেবী চরণ স্পর্শ করা হয়। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। যে দড়ি দিয়ে এই রথ টানা হয় তার নাম শঙ্খচূড় নাগিনী। বলভদ্রের রথের নাম তালধ্বজ। এই রথের রশ্মির নাম বাসুকী নাগ। সুভদ্রার রথের নাম দর্পদলন। এই রথের রশ্মির নাম স্বর্ণচূড় নাগ। জগন্নাথ প্রতি বছর নবরথে ওঠে। নব মানে নতুন, আর নব মানে নববিধা, ভক্তি মানে ভক্তির রথে জগন্নাথ ওঠে, মানে ভক্তি দিয়ে গড়া যে রথ। প্রচলিত বিশ্বাস অনুসারে রথের রশি স্পর্শ করলে পুনর্জন্ম হয়, মানে আর তোমাকে জন্মাতে হবে না, তোমার মুক্তি হবে। এছাড়া মনে করা হয় জগন্নাথ দেবের রথ টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের ফললাভ হয়। নববিবাহিতেরা রথের রশি ছুঁয়ে তাই প্রভুর আশীর্বাদ নেন। রথের দড়ি বা রশি হলো বাসুকি, সেজন্য বলা হয় রথের দড়ি যদি কেউ ধরতে পারে পুণ্য হয়। মূলত বাসুকির কৃপা লাভ হয়। রথযাত্রায় তথা বছরের এই দিনে প্রভু জগন্নাথ তার ভাই ও ভগ্নীর সঙ্গে মাসির বাড়ি বা গুচিন্ডা মন্দিরে বাস করতে যান।
পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে 3 কিলোমিটার দূরে এই মন্দির রয়েছে। সেখানে তিনি 8 দিন থাকেন। 8 দিন কাটানোর পরে মূল মন্দিরে ফিরে আসেন তারা। এই হলো আমাদের জগন্নাথ দেবের রথযাত্রা। রথের পেছনে যে অন্তর্নিহিত মিনিং, যেটা আমরা জানি না কি অর্থ, সেটা আমি জানতে পারলাম, শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। সবার দিনটা ভালো কাটুক, রথযাত্রা শুভ হোক। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। সকলে ভালো থেকো।